হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি আপনাদের সাথে সয়াবিন তরকারি রেসিপিটা শেয়ার করব। আর আমি সয়াবিন তরকারিটা পেঁয়াজ রসুন দিয়ে বানাবো। তো চলুন দেখে নেবেন কীভাবে আমি এই আমিষ সয়াবিন তরকারিটা বানাই। প্রথমে আমি সয়াবিনগুলোকে উষ্ণ গরম জলে 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর সয়াবিনগুলো থেকে ভালো করে জল চিপে তুলে নিলাম। আগে থেকে আলু কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি আর কয়েকটি রসুনও দিয়ে দিলাম। আর আগে থেকে বেটে রেখেছিলাম রসুন আর লঙ্কা, সেগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল। এখন ভালো করে ম্যারিনেট করব। আমি প্রথমে চামচ দিয়ে করছিলাম, তারপর দেখলাম চামচ দিয়ে হচ্ছে না, তারপর আমি হাত দিয়ে করলাম, কারণ হাতে অনেক জ্বালা করবে, তাই আমি চামচ দিয়ে করছিলাম। আর এখন হাত দিয়েই করছি। ভালো করে ম্যারিনেট করতে হবে। এই দেখুন, ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন কিছু সময়ের জন্য ঢেকে রাখলাম। আর এদিকে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা দিয়ে সেগুলোকে ভেজে নেব। ভাজাটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো। এখন ভালো করে নাড়াবো। এই দেখুন, সয়াবিনগুলো ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষানোর পর সয়াবিনগুলো ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো। এখন ঢাকনা তুলে আবারও নাড়াবো। আর সয়াবিনগুলো ভালো করে কষাতে হবে, না হলে খেতে ভালো হবে না, তাই অনেকক্ষণ ধরে কষাবো। এই দেখুন, আবারও কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। এখন ঢাকনা তুলে আবারও নাড়াবো। এই দেখুন, ভালো করে কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম জল। জল দিয়ে নেড়ে চেড়ে তারপর ঢেকে রাখলাম। এই দেখুন, জলগুলো ফুটে এসেছে। সয়াবিন তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই দেখুন, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখন নামিয়ে নিচ্ছি। এই দেখুন, রেডি হয়ে গেল আমিষ সয়াবিন তরকারি। আর খেতেও খুব ভালো হয়েছে। আপনারা এভাবে একদিন বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।